और मैं इस गांव का जयकांत सिकरे। 2011 বলিউডের ব্লকবাস্টার মুভি সিংঘম, আর সিংঘম ছবির এই ডায়লগ বা সংলাপ দিয়ে শুরু করছি আজকের নেতা নয় জনতা। সিংঘমের এই ডায়লগ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদ্বীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার জেলা থেকে জেলায়, শহর থেকে গ্রামে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি মালদায়। এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না। মালদার মানুষ গত 5 বছরে তারা কি চেয়েছিলেন, কতটাই বা পেয়েছেন? এখানে বুথে বুথে 150, 200, 400, 500 ভোট নেই। এইটা আতঙ্কের জায়গা। 2002 আমার নাম ছিল, বাবার নাম ছিল, আজকের ডেটে আমার নাম বিচারাধীন। দিদি সব প্রকল্পগুলোই ভোটের আগে দেয়, ভোটের জন্য দেয় না। এই মুহূর্তে সব থেকে যেটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চর্চিত বিষয়, আলোচিত বিষয় এসআইআর। মালদার মানুষ, আপনি কি অভিজ্ঞতা? এসআইআর নিয়ে আমরা খুব আতঙ্কিত। আজকে মালদা জেলা আপনারা জানেন এক মুসলিম অধ্যুষিত এরিয়া। এখানে বুথে বুথে 150, 200, 400, 500 ভোট নেই। এইটা আতঙ্কের জায়গা। এবার তারা ভোট দিতে পারবে না, ডিলেটেড করে দিচ্ছে। মালদার মানুষ আমরা খুব চিন্তিত এবং আমরা শঙ্কিত। এই কারণেই শঙ্কিত যে এই যে ভোট ঘোষণা হয়েছে, এটা গণতন্ত্রের উৎসব, আমরা ভোট দিতে পারবো কি পারবো না তাই চিন্তায়। প্রত্যেকটা বুথে যেখানে 800-900 করে ভোট, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এলডি কেস, যেগুলো প্রায় 50% এলডি কেস, যেখানে নির্বাচন কমিশন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাংলার মানুষকে তথা এই মালদার মানুষকে হেনস্থার করছেন। মালদা বিধানসভা কেন্দ্রে 2021 সালের ভোটার সংখ্যা ছিল 2,45,000। এসআইআর কার্যকরী হওয়ার পরে এই ভোটার তালিকা বা ভোটার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সে তো সময় বলবে। আমরা খুবই উদ্বিগ্ন। 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেইখানে আমি ভোটার ছিলাম। আজকের ডেটে আমি বিচারাধীন অবস্থায় আছি। আমি নিজে 2002-এ আপনার নাম ভোটার তালিকায় ছিল? একদম ছিল। 2002 আমার নাম ছিল, বাবার নাম ছিল। আজকের ডেটে আমার নাম বিচারাধীন। আমাদের মধ্যে এমন একজন রয়েছেন এই মুহূর্তে যার নাম এখনো বিচারাধীন রয়েছে। তিনি জানেন না আগামী ভোটে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন কি পারবেন না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনীতিতে নয়া ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। দেখুন, এই নোংরা রাজনীতিটা কেউ বাইরে থেকে এনেছে। মালদার মানুষে হিন্দু মুসলিম, আমার পাশে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আমার পাশে দাঁড়িয়ে আছে মামুন ভাই। আমরা ঈদ যেরকম সেলিব্রেট করেছি, আর ওরাও দুর্গাপূজা, কালী পূজায়, প্রত্যেকটা বাসন্তী পুজো, রামনবমীর মিছিলে একসাথে সামিল হয়েছিলাম। আমরা মালদার লোক খুব শক্তিশালী এই ব্যাপারে। আমরা সম্পত্তি নষ্ট করে ওদের মুনাফা লুটতে দেব না। মালদা সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে হিন্দু মুসলিম শিখ যারা আছি সবসময় নিজস্ব উৎসবগুলো যখন হয় আমরা একে অপরের উৎসবে কিন্তু সামিল হই। এটা মালদার একটা কৃষ্টি, একটা কালচার। মালদা শান্তি সম্প্রীতির মাটি। মালদার মানুষ কোনো দাঙ্গা চায় না। বিজেপি নামক দলটা এসে এই সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা এটাকে রুখে দাঁড়াবো। আমরা সম্প্রীতির বার্তা নিয়ে সাম্প্রদায়িককে একে আমরা বন্ধ করব। বিগত 10 বছর আগে এসব ছিল না। এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলাতে প্রবেশ করে বীজ বপন করে হিন্দু মুসলিমের সাম্প্রতিক বার্তাটা ভেঙে দিচ্ছে, আর বাইরে থেকে যারা আসছে তারা এই সুস্থ দিয়ে এটাকে বাড়িয়ে দিচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি চর্চায় যে দুটি প্রকল্প, সে দুটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো, অন্যটি হচ্ছে যুবসাথী। এটা কি ভোটের চমক, নাকি ভোটে মানুষের সুফল পাচ্ছেন? দিদি সব প্রকল্পগুলোই ভোটের আগে দেয়,
ভোটের জন্য দেয় না, মানুষ যাতে পায় এবং মানুষ যাতে উপকৃত হয়। ধরুন আজকে একটা বেকার ছেলে 21 থেকে 25 বছর, ওকে কোনো জায়গায় চাকরি করতে যেতে হবে, ওর পকেটে 500 টাকা বা 1000 টাকা যদি না থাকে, সেখানে ইন্টারভিউ যেতে যাওয়ার জন্য, খাতা কলম কেনার জন্য, কোনো হয়তো মোবাইলে চার্জ করার জন্য ওর একটা পয়সার দরকার হয়। এগুলো দিদির ভাবেন। গত বিধানসভার আগে লক্ষ্মী ভান্ডার নামক প্রকল্প উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তখন মানুষ একটা সন্দেহ করেছিল যে ইলেকশন আগে হয়তো এটা ভাতা দেবে, কিন্তু আমরা দেখলাম কি লাস্ট বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরও, 21-এর পরও দিদি পুনরায় ক্ষমতা আসার পরে প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার গেছে। মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা চালু করেছেন এখন পর্যন্ত কোনো প্রকল্প বন্ধ হয়নি। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভান্ডার পাই। তো এই যে বরাদ্দ বাড়ালো ভোটের আগে, কি মনে হয় ভোটের চমক নাকি মানুষের সুফল পাচ্ছেন? মানুষ এই সুফল পাচ্ছেন, এটা ভোটের চমক বলতে পারবো না। যুবসাথী পাও? হ্যাঁ, পেয়েছি আমি। কি কাজে লাগে? পড়াশোনার মাঝে যে হাত খরচটা, এটা আমাদের কিন্তু চলে যাচ্ছে। এখন বাড়ি থেকে হয়তো আমরা চাইতাম, সেই জিনিসটা আর চাইতে হচ্ছে না। মোটামুটি আমরা এটা দিয়ে খুব খুশি। মালদার মানুষদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পরিযায়ী শ্রমিকের কাজ নেয়, বাইরের রাজ্যে চলে যায়। তো মানে রাজ্যে কাজ নেই তাই কি বাইরে চলে যেতে হয়? কারণ মালদায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে কেন? পাড়াতে কাজ করে বা এলাকাতে কাজ করলে টাকা পয়সা জমা হয় না, এবার ওই তার সাথে মানুষ বাইরে যায়। মালদার প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে, যে মালদার প্রচুর মানুষ যারা বাইরে কাজ করতে যায়। কিন্তু এই যে একটা অভিযোগ বারে বারে ওঠে যে বাইরে গেলেই বাংলা ভাষী বলে অত্যাচারিত হতে হয়, নিপীড়িত হতে হয়, মার খেতে হয়। মালদার মানুষ হিসেবে এটা মানেন? না, এটা আমরা মানি না এবং আমরা এটা মেনে নিতেও পারি না। অথচ আমাদের পশ্চিমবঙ্গে 1.5 কোটির উপরে হিন্দিভাষী আছে। আমরা তো তাদেরকে হিন্দিভাষী বলে আমরা বাংলা থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমরা তো তাদের উপরে বলি না যে তোমাদেরকে এখানে এসে বাংলা কথা বলতে হবে। হ্যাঁ, আমরা তো তাদেরকে কোনো ডিস্টার্ব করি না। তো অথচ আমরা বাংলা ভাষা আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, উড়িষ্যা বলেন, উত্তরপ্রদেশ বলেন, যেখানে যাই বাংলা কথা, বাংলা ভাষা ইউজ করলেই আমাদেরকে তখন আমাদেরকে মারা হয় এবং আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। 100 দিন প্রকল্প যতদিন চলছিল আমরা এই পরিযায়ী শ্রমিকটা কিন্তু বাইরে কম ছিল ট্রেনটা, এখন এই ট্রেনটা বেড়ে গেছে। এইটা কেন্দ্র সরকার কেন করলো? এই তো কৈফিয়ত কেন সরকারকে দিতে হবে? আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমেরিকায় যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, জার্মানি যাচ্ছেন, তখন পরিযায়ী শ্রমিক হচ্ছেন না। কিন্তু আপনি মালদার যখন শ্রমিকরা যাচ্ছে, যে ওরা স্কিল, ওদের স্কিলকে আপনারা সম্মান দিচ্ছেন না। এটা মিডিয়া একটা শব্দ ব্যবহার করে যে পরিযায়ী শ্রমিক, তাদের স্কিল আছে, তাদের মতো ঘর রং করতে পারবেন না, তাদের মতো বাড়ি প্লাস্টার করতে পারবেন না। তারা যখন বাইরে রাজ্যে যাচ্ছে তাদের স্কিল নিয়ে যাচ্ছে, তারা শুধু মাটি টানতে যাচ্ছে না, মাটি টানার লেবার প্রত্যেক জায়গায় আছে, কিন্তু তখন বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক, অপমান করা হচ্ছে। বরকত ম্যাজিক, মালদা জেলায় বরকত ম্যাজিক আজও কাজ করে? না না, আগে বরকত সাহেব যখন বেঁচে ছিলেন তখন কাজ করছিলেন। এখন বর্তমানে আমাদের ইংলিশ বাজার আর ওল্ড মালদা, বিশেষ করে কংগ্রেসের যারা নেতা ছিলেন তাদের জন্য আজকে কংগ্রেসের দুরবস্থা খুব খারাপ। কংগ্রেস এখানে ফ্যাক্টর না, ইংলিশ বাজার ওল্ড মালদায় কোনো ফ্যাক্টর না। ওনার যে দলে ওনার যে রিলেটিভরা ছিল, ওনারা এখন দল ত্যাগ করে অন্যান্য দলে চলে গিয়েছে। এখন তো কংগ্রেসের তো কোনো প্রার্থী ওরা খুঁজেই পায় না। বরকত ম্যাজিক এখন কোনো কাজ করে না। কেন? বরকতের যে ভাগ্নি, সে তো এসেছিল আবার তৃণমূল থেকে, আবার যখন ও কোনো কিছু করতে পারলো না, নিজের লাভ করতে পারলো না, তখন আবার চলে গেল কংগ্রেসে। হ্যাঁ, কংগ্রেসের হয়ে ও কোনো কাজ করতে পারবে না, কারণ কংগ্রেস কোথাও নেই। কেমন বিধায়ক চান? কাজের যে কাজ করবে, যে বিধানসভা একটু বলবে, যে একটু কাজ জানে, যে না আমি এটা চালিয়েছি এটা বলতে পারবো। বিধানসভা থেকে কাজ না আনতে পারলে উন্নয়ন কিভাবে হবে? আমরা উন্নয়নের বিধায়ক চাই, যারা আমাদের ওয়ার্ডের, আমাদের মিউনিসিপ্যালিটির কাজ করবে, সেরকম বিধায়ক আমরা চাই। এলাকার উন্নয়ন হবে, বিধানসভায় গিয়ে বলতে পারবে, সেই রকম বিধায়ক। আমরা কথা বলছিলাম মালদার মানুষজনের সঙ্গে, মালদার ভোটারদের সঙ্গে। তারা তাদের চাওয়া পাওয়ার হিসেব দিচ্ছিলেন। একই সঙ্গে আগামী 5 বছর কাকে তারা এখান থেকে জয়যুক্ত করে বিধানসভায় তাদের জনপ্রতিনিধি করে পাঠাতে চান, সে বিষয়েও মুখ খুললেন মালদা বিধানসভা কেন্দ্রের ভোটাররা। আগামী 23শে এপ্রিল নজর থাকবে মালদায়। নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ মালদা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, অন্য কোনো নতুন জেলায়।